তবে সনাতনী ধর্মের মধ্যে পক্ষ থেকে একটা কথা বেশি চাওয়া হচ্ছে যে আমি তাদের একটা কথিত তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে, সে এলাকায় আমি একটা মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিতে যাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, আমার অফিসে অনেক লোক যাতায়াত করেন, বিভিন্ন ব্যক্তিরা আসেন সবসময়। আমি গতকাল খুব ব্যস্ত সময় কাটিয়েছিলাম। তো ঢাকার কিছু তরুণ আলেম, ওরা অত্যন্ত সহজ সরল, তারা ব্যবসায়িক উদ্যোক্তা, তারা চট্টগ্রামে পর্যটনে গিয়েছিলেন ঘোরার জন্য। তারা খুবই তরুণ, কোনো পরিচয় নেই, তবে তারা অত্যন্ত সহজ সরল মনে হয়েছে। তারা তাদের ঘোরাফেরা এবং বিনোদন পর্যটনের স্পট হিসেবে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সেখানে তারা চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে তারা গিয়েছিলেন। তো তারা আমাকে খুব অল্প সময় তাদেরকে আমি সময় দিতে পেরেছি। তখন আমি বের হচ্ছিলাম একটু সফরে। আমি তাদেরকে খুব বেশি লম্বা সময় দিয়ে কথা বলতে পারি, 2-3-4 মিনিটে যা আলাপ হয়েছে তাদের সাথে। তারা বললেন যে আমরা আজকে একটা জায়গায় পর্যটন স্পটে গিয়েছিলাম সীতাকুণ্ডে। আমি কখনো, আমার ওখানে যাওয়ার অভিজ্ঞতা নেই। সীতাকুণ্ড ইকো পার্কে এখন যাওয়া হয়নি এবং চন্দ্রনাথ পাহাড় নাম শুনেছি, কিন্তু এখনো ওখানে বাস্তবে যাওয়া হয়নি, দেখা হয়নি, সুযোগ হয়নি। তারা বলছেন সেখানে খুব উঁচু পাহাড়, তারপর নিচেও বিভিন্ন দর্শনীয় স্থান আছে এবং ইকো পার্ক ইত্যাদি জায়গাগুলো আছে। তো পুরো এলাকাতে মুসলমানদের জন্য নামাজ পড়ার কোনো জায়গা নেই। তারা আমাকে যেটা বলছেন সেটা হলো যে মন্দিরের যে জায়গাগুলো আছে, হিন্দুদের যে জায়গা বা ওই এরিয়ার এলাকা বাদ দিয়ে মুসলমানরা যেখানে অনেকে যারা যান ওখানে পর্যটনের জন্য, তাদের সুবিধার্থে একটা এখানে বা মসজিদ হওয়া উচিত এবং সেখানে তারা অর্থায়ন করতে চান। আমি তাদের সহজ প্রস্তাবকে আমি সমর্থন করে আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব যে যে সমস্ত জায়গায় কারো হক নেই। চট্টগ্রাম শহরে হিন্দুদের কিছু জায়গা দখল হয়ে গিয়েছিল, কিছু আশেপাশের ফুটপাথে যারা বসবাস করে তাদের মাধ্যমে এবং অসাধু কিছু ব্যবসায়ের মাধ্যমে। আমি নাম নিয়ে বলতে পারি, চট্টগ্রাম শহরের বিভিন্ন হিন্দু সংস্থা এবং ব্যক্তিগত আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি আমার বাবা মুফতি ইসলাম চৌধুরীর ফতোয়া এবং বরেণ্য আলেমের ফতোয়া নিয়ে আমরা ওই স্পটে আমরা গিয়েছি এবং হিন্দুদের যে জায়গাটুকু ছিল ওইটা মুসলমানদেরকে ফেরত দিতে বলেছি, যেহেতু সেটা মালিকানা ছিল তাদের। তো অধিকার কষ্ট তো আসলে প্রত্যেক মানুষের অধিকার স্বাধীন থাকবে। যেখানে মন্দিরের জায়গা থাকবে বা মন্দির এরিয়া থাকবে, সেখানে তো কোনোভাবেই অন্য কেউ মসজিদ করা বা ঘর নির্মাণ করার প্রশ্ন আসে না। আর এই যে ভাইরা গিয়েছেন ঢাকা থেকে কিছু আলেম তরুণ উদ্যোক্তা, তারাও কখনো এটা বলেনি যে সেখানে তারা হিন্দুদের জায়গায় তারা মসজিদ করবে। তারা বলেছেন টোটাল যে পর্যটন যে স্পট, যেটা অনেক বড় এরিয়া, পাহাড়ের উপরে নিচে মিলে, তারা একটা সুনির্দিষ্ট জায়গায় প্রশাসনের সাথে সমন্বয় করে, স্থানীয় লোকের সাথে সমন্বয় করে, প্রয়োজনেও হিন্দু যারা অধিবাসী আছে, হিন্দু যারা অধিবাসী যারা স্থানীয় যারা, তাদের সাথে কথা বলে জানিয়ে একটা মসজিদ নির্মাণ হবে। তো স্থানীয় তো একটা পারমিশন লাগে, তাদের সহযোগিতা দরকার, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এটা একটা অত্যন্ত সহজ সরল একটা বিষয়, খুবই সোজাসাপটা একটা বিষয় ছিল। এখানে কোনো স্পাইসি ছিল না, অরকমের কোনো সাম্প্রদায়িক টাইপের কোনো উস্কানি বা মানসিকতা ছিল না। এই সহজ সরল বিষয়টাকে কেন্দ্র করে কিছু সনাতনী পেজ থেকে সকাল থেকে সংঘবদ্ধ হবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা হিন্দুদের মসজিদ দখল করতে যাচ্ছি, ওখানে মসজিদ নির্মাণ করতে যাচ্ছি। আমি মনে করি এটার পিছনে পতিত স্বৈরাচার এবং তার যে দোসররা রয়েছে এবং বিশেষ করে তাদের যে মদতদাতা ভারতীয় আধিপত্যবাদী শক্তি, তারা বাংলাদেশকে বারবার একটা অশান্ত করতে চায়। নানান তারা কার্ড ইউজ করে, তার মধ্যে অন্যতম কার্ড হচ্ছে সংখ্যালঘু কার্ড। এটাকে ইউজ করে তারা একটা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এবং আমাদের বিরুদ্ধে যারা আমরা ইসলামপন্থী আছি, যারা আমরা স্বাধীনতার পক্ষের এবং এই দেশের গণমানুষের মুক্তির পক্ষে যে আমরা কথা বলি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে ব্লেম দিয়ে আমাদের ক্রিমিনালাইজ করে তারা তাদের যে কাঙ্ক্ষিত দুঃস্বপ্ন তারা দেখে, তারা পরিকল্পনা সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। তো এটা একটা কনস্পাইরেসি হচ্ছে আমাদের বিরুদ্ধে, প্রপাগান্ডা হচ্ছে, সেই সম্পর্কে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। যদি ওই এলাকাটা স্পটটা যদি মুসলমানদের স্পট বিনোদন এবং পর্যটন যে এরিয়াটা আছে, বৃহত্তর এলাকা, এখানে মুসলমানদের প্রয়োজনে সেখানে মসজিদ হতে পারে, মসজিদ সব জায়গায় থাকে, এটা মুসলমানদের অধিকার। সেখানে অবশ্যই কখনো আমরা বলছি না যে সেটা হিন্দুদের জায়গাতেও হতে হবে, সেটা সমন্বয়ের ব্যাপার রয়েছে, সেটা সার্ভে করতে হবে, দেখতে হবে, আলোচনা করতে হবে।
এবং ওইভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তো এটা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমি সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে বলবো। এটা নিয়ে আমাদের পক্ষ থেকে যেন কোনো বাড়াবাড়ি না হয়, এবং বাড়াবাড়ি হয়নি আমাদের পক্ষ থেকে, কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরকে মিসগাইড করা হচ্ছে, তাদেরকে যারা পলিটিক্যালি যারা ইউজ করতেছে, তাদেরকে আঞ্চলিক শক্তি, জাতীয় এবং দেশের ভিতরে কিছু কুচক্রী মহল, তাদের চট্টগ্রাম করে আমি সনাতন ধর্মের লোকদেরকে আমি সতর্ক থাকতে পারবো এই বিষয়ে। সকলকে ধন্যবাদ।